হীরক জয়ন্তী উৎসবের সমারোহ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা কুঞ্জবন এলাকায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষক এবং শিক্ষণ এই দুটি শব্দের সমার্থ অর্থের কথা তুলে ধরেন। মূলত বইয়ের দ্বারা পড়াশোনা করার প্রচলন কখনোই শেষ হতে পারে না, কেননা কথায় আছে ওল্ড ইজ গোল্ড। সুতরাং যতই নতুন যুগের সাথে ছাত্র ছাত্রীরা আপডেটেড হোক না কেন, বইয়ের মধ্য দিয়ে পড়াশোনার মজা এবং তার মহাত্মা অনেকটাই গুরুত্ব রয়েছে। স্বাভাবিকভাবে আধুনিকরণের যুগ, সেই সূত্রে ছাত্র ছাত্রীরা মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার করবে, তা স্বাভাবিক। কিন্তু বইয়ের পড়াশোনার দৌড়ন কোনো বিষয় সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে তার গুরুত্ব অপরিসীম বলে তিনি মনে করেন। তার পাশাপাশি তিনি আরও বলেন, সভ্যতার অগ্রগতি হওয়া তার স্বাভাবিক, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে সকল ছাত্র ছাত্রীদের এগিয়ে যেতে হবে। তবে বইয়ের মাহাত্ম্য এবং তার গুরুত্ব ভুললে কখনোই চলবে না। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির মধ্যে গিয়ে ছাত্র ছাত্রীদের প্রয়োজন অনুসারে বই খুঁজে বের করতে হবে এবং তা মনোযোগ সহকারে পড়তে হবে। শিক্ষক এবং শিক্ষণ দুটোর একটা সমার্থক আমি বলতে পারবো, মানে অদ্ভুত শিক্ষক এবং শিক্ষণ, এই যে বিষয় খুব ইম্পর্টেন্ট। আজকাল পড়াশোনা দেখা যায় মোবাইলে খুব হয় বা ল্যাপটপের স্ক্রিনে দেখা যায়, কিন্তু পড়াশোনা এখন আমার মনে হয় ওল্ড ইজ গোল্ড। বইয়ের পেজে তার থেকে যতক্ষণ ধরে মানুষ না পড়বে, ভিতরে ঢোকা যায় তাতে, এতে করে ব্রেইনের যে উৎকর্ষতা সেটা যতটা উর্বর হয়, সেটা কিন্তু এই ল্যাপটপের পর্দায় বা মোবাইলের পর্দাতে সেই জিনিসটা আসবে না। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে বই খুঁজতে হবে, লাইব্রেরিতে যেতে হবে, নাম্বার দেখাতে হবে, লাইব্রেরিতে ঢুকে কোথায় আছে বই। কিন্তু এই বর্তমান যুগে একটা সুবিধা হয়ে গেছে যে একটা টিপ দিলেই, খালি হেডলাইনটা লিখলেই হয়, সব চলে আসে। কিন্তু তাতে কিন্তু মানে মনে হয় কোথাও একটা খামতি আছে। শিক্ষক এবং স্টুডেন্ট তাদের যে রিলেশন, এটা একটা অপূর্ব রিলেশন এবং তার বন্ধনও একটা বিরাট।